সুপ্রভাত। রাধে 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 গোবিন্দ নর গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম। সুপ্রভাত। হ্যাপি বার্থডে গপু। সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠেই গপুকে প্রণাম করে গপুকে তার বার্থডে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে একটু সারাদিন তো আদর করা যায় না কাজের ফাঁকে, তাই সকাল সকাল গপুকে তুলে আর মোটামুটি সকালের গঙ্গা জল দিয়ে একটু হাত মুখ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসন পরিষ্কার করে দিলাম। আর গপুর কাছে প্রার্থনা করলাম গপুও যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখে, সমস্ত বিপদ আপদে পৃথিবীর সমস্ত মানুষ যেমন সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দতায় থাকে, সমস্ত বিপদ থেকে যেন গপু তাদের রক্ষা করে। আর গপু নিজেও তো সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। গপুই যদি না ভালো থাকলো তাহলে আর সবাই কী করে ভালো থাকবে। তাই গপুকে অশেষ অশেষ ভালো যেন থাকে, তার জন্য সবাই কামনা করো যেন গপু খুব ভালো থাকে। আর এই যে সবার আগে আর সকালবেলা আসন পরিষ্কার করে একটা সুন্দর থেকে আসন পাতবো। পেতে আমার আসনে মোটামুটি অনেক আছে, মা লক্ষ্মী আছে, গণপতি আছে, গঙ্গা দেবী আছে, ভোলেনাথ আছে। এই যে তারপরে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন সকালের আসন সুন্দর করে শুদ্ধিকরণ করে গঙ্গা জল দিয়ে আসন ভালো করে পরিষ্কার করে এই যে গপুকে একটু হালকা করে গঙ্গা জলে এখন মোটামুটি হালকা সকালবেলা তো তাই বাড়ি জামা কাপড় যা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেড়ে দিলাম। গপুর জন্য অনেক জামা কাপড় কিনে নিয়ে এসেছি 4-5 রকমের। তো সকাল সকাল গপুকে এই যে গঙ্গা জলে সুন্দর করে একটুখানি যাতে পরিষ্কার করে একটু হাত মুখ ধুয়ে দিচ্ছি, চোখ মুখ ধুয়ে দিচ্ছি একটু হালকা করে। তারপর প্রথমে একটা নতুন জামা কাপড় পরাবো, একটু আদর করে দিচ্ছি। আজকে একটু জন্মদিন বলে কথা, তোমরাও সবাই গপুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা দিও। তারপর এতে দেখো ভালো করে পরিষ্কার করে একটা গপুর জামাটা কেমন হয়েছে একটু সবাই বলবে। প্রথমে গপুর জন্য দেখো এই যে একটা সুন্দর দেখে একটা জামা নিয়েছি, পরিয়েছি, দেখে বলো তো কেমন হয়েছে গপুর জামাটা, সুন্দর তো? তো সবার আগে আমার গপুর জন্মদিন বলে কথা, যে ছোট্ট গপুর একটা জামা নিয়ে এসেছি। ছোটো গপুর জন্য মোটামুটি অনেক রকম জামা নিয়ে এসেছি, 4 রকমের জামা নিয়ে এসেছি। তা প্রথম সকালবেলায় আগে গপুকে জন্মদিন বলে কথা, আজকে তো গপুরই জন্মদিন, তাই গপুকে খুব ভালো ভালো খাবার সকাল থেকে মোটামুটি দিতে হবে। যে প্রথমে গপুকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। গপুর গলায় মালা, মানে দুল, এর বালা, মাথায় মুকুট, পাকড়ি, বাঁশি মোটামুটি দিয়ে সকালের এই যে সকালবেলা দেখো গপুকে কেমন লাগছে বন্ধুরা, সুন্দর লাগছে তো? তো আমাদের এই যে মা লক্ষ্মী আছে, সবাইকে মোটামুটি আছে ভোগ দেবো। আর আমাদেরা সবার প্রথমে প্রত্যেকবারেই গপুকে আমরা প্রথমে একটু চিঁড়ে ভোগ দিই, কেননা চিঁড়ে ভোগটা আমরা বাল্য ভোগ হিসাবে বলে থাকি। এটা হচ্ছে মহাপ্রভুর প্রসাদ, যেমন সব ক্ষেত্রেই সব জায়গাতে আমাদের লাগে। তাতে কি দিলাম একটু বাতাসা, চিঁড়ে একটু ধুয়ে ভালো করে, তাতে কলা, দুধ, দই, একটু ঘি, মধু, খই, ঠিক আছে, একটু মিশ্রি দিয়ে সুন্দর করে হালকা করে মেখে এবার গপুকে খেতে দেবো। খেতে নেওয়ার পরে আমার এখানে অনেকগুলো ঠাকুর আছে, তো সবাইকেই মোটামুটি সকালে সবাইকেই একসাথে, গপুর জন্মদিন, গপুর বন্ধুরা থাকবে তারা খেতে পাবে না, তাহলে তো হবে না, তাহলে তো গপু খাবেই না। আমরা বন্ধুরা যদি সবার বাড়িতে যাই, একজন খেলে আর একজন খাবে, তা তো হতে পারে না। তো সকাল সকাল ওদেরও খুব আনন্দ, যেমন আমাদের হয়, আমাদেরও আনন্দ হচ্ছে আজকে আমার গপুর জন্মদিন। তো সবাইকে এই যে সবার জন্য থালা দিয়েছি, খেতে দেবো সকালের।
একা হাতে কাজ, তাই তাড়াতাড়ি কোনো রকমভাবে সকাল সকাল একটু একা একাই কোনো রকম ধরে ভিডিওটা করেছি একটা সাইডে রেখে। ভালো কোনো রকমই হয়েছে। এই যে ভোগ দিচ্ছি গোপুকে, তারপর আমার গোপু সোনা সকালের খাবার খেতে দেওয়ার পর তারপরে আরও তো কাজ আছে, সেগুলো করব। একসাথে তো সব ব্লগ দিতে পারছি না, তারপর দিতে থাকবো। বন্ধুরা, সকালে সাজুগুজুটা আমার গোপালের কেমন লাগছে জানিও। এরপরেও তারপর আমার যার গোপু, আমার মেয়ে গোপাল পুজোটা করেছে। ওকে সন্তানের মতন ভালোবাসে। তবে বলে কী হবে, আজকে জন্মাষ্টমীতে ওর কোনো কিছুই ছুটি পড়েনি, শুধু স্কুলটাই ছুটি। ওর স্কুল থেকেই ছুটি পেয়েছে, টিউশনটাও ছুটি পায়নি। আজকের ওর কম্পিউটার ক্লাস, সেটাও ছুটি পায়নি। তো সকাল সকাল চলে গেছে, কম্পিউটার ক্লাসে গেছে, স্কুলে গেছে। তাই সকালের সমস্ত কাজটা আজকে এখন আমি করছি। এই যে আমাদের যেমন দেখো এখনও সাজুগুজু অন্য কিছু তেমন এখনও গোপালের জন্য তেমন কিছু হয়নি। তা ও এসেই মোটামুটি আসন টাসনগুলো সুন্দর করে সব সাজাবে, এখনও পড়তে গেছে। একটু পরে এলে ও গোপুর জন্য সমস্ত করবে। তা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের গোপুর জন্য আমরা কেমন করে আমাদের ঘর সাজাচ্ছি। ওকে, টাটা। কেননা এখন এবার আবার গোপুর দুপুরের খাবার তৈরি করতে হবে, দুপুরের জন্য প্রসাদ তৈরি করতে হবে। এখন